আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সুমা হাসান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির স্বাদের পারফেক্ট, মজাদার এবং লোভনীয় জর্দা রেসিপি। জর্দা পছন্দ করেন না এমন মানুষ আমার মনে হয় খুবই কম আছে। আর স্বাদটা যদি হয় বিয়েবাড়ির, তাহলে তো কোনো কথাই নেই। কিছু উপকরণ ঘরে থাকলেই যখন খেতে মন চায় তখনই ঝটপট বানিয়ে নিতে পারবেন এই জর্দা। চলুন তাহলে শুরু করি। এর জন্য আমি চুলায় একটা হাঁড়িতে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে একটা বড় তেজপাতার অর্ধেক, দুটো লবঙ্গ, দুটো সাদা এলাচ আর এক টুকরা দারচিনি দিয়ে দিব। এখন আমি এখানে 1 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এটা এখন এই ফুটন্ত পানিতে দিয়ে দেব। চালটা দেওয়ার পর এখানে আমি হাফ চা চামচেরও কম অরেঞ্জ ফুড কালার চায়ের কাপের অর্ধেক কাপ পানিতে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প অল্প করে মেশাবো আর দেখবো আমি কতটুকু কালার রাখতে চাই। এখানে আমার ফুড কালার মেশানো পানি সবটুকু লেগেছে। এখানে খেয়াল রাখতে হবে কালারটা অনেক বেশি হয়ে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কালারটা কেমন আছে। এখন চালটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। চাল সিদ্ধ করার কাজটা কিন্তু অবশ্যই চুলার সামনে থেকে করতে হবে। একটু এদিক সেদিক হলেই চালটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর জর্দাটা নরম হয়ে যাবে। এখন এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি, যেমন 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি, তবে যারা মিষ্টিটা একটু কম খান তারা 1/3 কাপ দিতে পারেন। আমার জন্য 1 কাপই পারফেক্ট। নিয়েছি 3 টেবিল চামচ ঘি। এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি আর কিশমিশ মিক্স করা আছে। এখানে আছে কিছু কিউট কিউট বেবি সুইট মানে ছোট মিষ্টি। এখানে আছে হাফ কাপ চাল কুমড়ার মোরব্বা ছোট ছোট টুকরো করে নেওয়া। আর এখানে আছে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এখানে নিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে নেওয়া, 2 টুকরো দারুচিনি, 2টা লবঙ্গ, 2টা সাদা এলাচ। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে চুলার তাপটা একদম লোতে রেখে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 2 টেবিল চামচ ঘি। ঘি আর চিনিটা নেড়েচেড়ে একটু ভেজে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। এখন নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2 টুকরো দারুচিনি, 2টা লবঙ্গ এবং অর্ধেক তেজপাতা। আপনি চাইলে এ পর্যায়ে কমলার জুস বা আনারসের জুস দিতে পারেন, তবে আমি বলবো দুটোর স্বাদই একেবারে ভিন্ন। এভাবে একবার ট্রাই করে দেখবেন। চিনিটা গলে যখন শিরাটা একটু শুকিয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ গোলাপ জল। এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখানে একটা টিপস হচ্ছে, যদি কোনো কারণে চালটা একটু বেশি সেদ্ধ হয়ে যায়, এটা হতেই পারে, মানুষ তো আর মেশিন না, আবার চালের জন্য হতে পারে, তাহলে শিরাটা একটু বেশি শুকিয়ে নিলেই অনেকটা পারফেক্ট করা যাবে। আবার চালটা কম সেদ্ধ হলেও শিরাটা একটু পাতলা করলেও অনেকটা পারফেক্ট হয়ে যাবে। এখানে শিরাটা যখন এই পর্যায়ে চলে আসবে একটু ঘন আঠালো, আমি এখানে সেদ্ধ করা চালটা ছেড়ে দিব। এখন আলতো করে নেড়ে চালটা শিরার সাথে মিশিয়ে নিব, যেন চালটা ভেঙে না যায়। এখন আমি ঢেকে দমে রেখে দেবো 5 মিনিটের জন্য। এখানে কতক্ষণ দমে রাখতে হবে এটা অনেকটা নির্ভর করে আপনার চালটা কতটুকু সিদ্ধ আছে। এখানে আমি 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ ঘি। এ পর্যায়ে গুঁড়ো দুধ আর ঘিটা দেওয়াতে মাওয়ার কাজ করবে। আর দিয়ে দিচ্ছি সব রকমের কুচি করে রাখা বাদাম আর কিশমিশ। আর দিয়ে দিচ্ছি মোরব্বা কুচি। এখান থেকে কিছু ড্রাই ফ্রুট, মিষ্টি আর মোরব্বা রেখে দিচ্ছি গার্নিশের জন্য। আর দিয়ে দিচ্ছি ছোট মিষ্টি। সবকিছু দেয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি কোনো রকম নাড়া না দিয়েই আরো 5 মিনিট দমে রেখে দিব। 5 মিনিট পরে একদম আলতো হাতে সবকিছু মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার বিয়েবাড়ির স্বাদের মজাদার লোভনীয় জর্দা রেসিপি।
এই জর্দাটা খেতে এতটাই মজা, একবার এভাবে না বানিয়ে খেলে বোঝা যাবে না। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।